সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অনলাইন ক্লাস থেকে তোমাদের স্বাগতম। আজকের ভার্চুয়াল ক্লাসে আমরা আলোচনা করব নবম ও দশম শ্রেণীর সাধারণ গণিত ত্রিকোণমিতির প্রথম অধ্যায়ের প্রথম পর্ব আমরা শুরু করব। ত্রিকোণমিতি করার পূর্বে আমরা কিছু সূত্র দেখে নিই। আমরা যেহেতু গাণিতিক সমস্যার সমাধান করব, এজন্য আমরা কিছু সূত্র দেখে নিই। যেহেতু আমাদের সূত্র ছাড়া অঙ্ক করা সম্ভব নয়, তাহলে চলুন আমরা কিছু সূত্র দেখে নিই। তাহলে ত্রিকোণমিতির অনুপাতের কিছু সূত্র আছে, আমরা সেগুলো দেখব। আমি এখানে একটা সমকোণী ত্রিভুজ আঁকছি। তাহলে সমকোণী ত্রিভুজের এবিটা কি? এটা লম্ব এবং ভূমি বিসি এবং এসিটা হলো অতিভুজ। তাহলে আমরা তিনটা টেকনিকের মাধ্যমে তিনটা সূত্র মনে রাখার চেষ্টা করব। তাহলে এখানে আমি লিখছি সাগরে লবণ আছে, 2 নম্বরটা হলো কবরে ভূত আছে, 3 নম্বরটা হলো তারকের লম্বা ভুঁড়ি। তাহলে 1 নম্বর সাগরে লবণ আছে। তাহলে সাগরে আমরা এটা ধরবো হলো সাইন থিটা ইকুয়াল টু লবণে লম্ব আছেতে অতিভুজ। তাহলে সাগরে লবণ আছে, তাহলে সাগরের সাইন থিটা ইকুয়াল টু লবণে লম্ব আছেতে অতিভুজ। তাহলে লম্বটা আমাদের কোনটা? লম্ব হলো আমাদের এবি, এবি লম্ব। অতিভুজ কোনটা আমাদের? এসি, এসি আমাদের অতিভুজ। তাহলে সাইন থিটা ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ ইকুয়াল টু আমাদের এবিটা লম্ব আর এসিটা অতিভুজ। তারপর কবরে ভূত আছে, তাহলে কবরে আমাদের কি হবে? কবরে কস থিটা, তাহলে ভূতে ভূমি আছেতে অতিভুজ। তাহলে কি হবে? কস থিটা ইকুয়াল টু ভূমি বাই অতিভুজ। তাহলে ভূমি আমাদের কোনটা? বিসি, অতিভুজ আমাদের এসি, তাহলে ইকুয়াল টু বিসি বাই এসি। তাহলে আমরা বলতে পারি কস থিটা ইকুয়াল টু ভূমি বাই অতিভুজ। 3 নম্বরটা তারকের লম্বা ভুঁড়ি। তাহলে তারকে আমরা ধরবো এটা ট্যান থিটা ইকুয়াল টু লম্বাতে লম্ব ভুঁড়িতে ভূমি। তাহলে আমরা দেখলাম ট্যান থিটা ইকুয়াল টু লম্ব বাই ভূমি। তাহলে আমাদের লম্ব এবি আর ভূমিটা হলো বিসি। তাহলে আমরা এই তিনটা টেকনিক অনুসারে আমরা এই তিনটা সূত্র মনে রাখার চেষ্টা করব। আমাদের গাণিতিক সমস্যার সমাধান করার সময় প্রায় সূত্রগুলো আমাদের কাজে লাগে। তাহলে সাগরে লবণ আছে, আমরা যদি এটা মনে রাখি তাহলে আমাদের সাইন থিটা লম্ব বাই অতিভুজ, এটা কি আমাদের কনফিউশন হবে না। তাছাড়া মনে হবে অতিভুজ বাই লম্ব না কোনটা হবে, আমরা মানে কনফিউশনের মধ্যে পড়ে যাবো। এই জন্য আমরা সাগরে লবণ আছে এটা যদি মনে রাখি তাহলে সাইন থিটা ইকুয়াল টু আমরা যেন লম্ব আছে তো অতিভুজ, আর সাইন থিটা ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ। অনুরূপভাবে আমরা এই তিনটা মনে রাখার চেষ্টা করব। তারপরে আমরা সাইন থিটার বিপরীত কি জানি? সাইন থিটার বিপরীত 1 বাই কসেক থিটা। আমি এখানে লিখে রাখছি সাইন থিটা ইকুয়াল টু 1 বাই কসেক থিটা। তাহলে সাইন থিটা ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ। তাহলে সাইন থিটার বিপরীত যেহেতু কসেক থিটা, এটি এখানে যদি কসেক থিটা হয় তাহলে কি হবে? অতিভুজ উপরে যাবে, লম্বটা নিচে আসবে। তাহলে আমরা জানি সাইন থিটা ইকুয়াল টু 1 বাই কোসেক থিটা। তাহলে সাইন থিটা ইকুয়াল টু যদি লম্ব বাই অতিভুজ হয় তাহলে কোসেক থিটার সমান কি হবে? অতিভুজ উপরে, লম্বটা নিচে হবে। অনুরূপভাবে কস থিটার বিপরীত কি? কস থিটার বিপরীত হলো 1 বাই সেক থিটা। তাহলে কস থিটা ইকুয়াল টু ভূমি বাই অতিভুজ হলে তাহলে সেক থিটা ইকুয়াল টু কি হবে? অতিভুজ উপরে আর ভূমিটা নিচে আসবে। অনুরূপভাবে ট্যানের বিপরীত কি? ট্যানের বিপরীত 1 বাই ট্যানের বিপরীত 1 বাই কট থিটা হবে। তাহলে আমাদের যদি এখানে ট্যানের জায়গায় কট হয় তাহলে কি হবে? ভূমি উপরে আর লম্বটা নিচে আসবে। তাহলে আমরা জানলাম সাইনের বিপরীত 1 বাই কসেক থিটা, কসের বিপরীত 1 বাই সেক থিটা, ট্যানের বিপরীত 1 বাই কট থিটা। তারপরে আমরা ট্যান ইকুয়াল টু জানেন ট্যান ইকুয়াল টু সাইন বাই কস থিটা। এটা আমরা গাণিতিক সমস্যার সমাধান করার সময় বেশিরভাগ ব্যবহার করি। ট্যান থিটা ইকুয়াল টু সাইন বাই কস থিটা। আবার কট থিটা যদি হয় তাহলে কস থিটা উপরে, সাইন থিটা নিচে আসবে। তারপরে আমরা পিথাগোরাসের উপপাদ্য অনুসারে অতিভুজ স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, এটা আমরা জানি। তাহলে অতিভুজ আমাদের এসি, তাহলে এসি স্কয়ার ইকুয়াল টু লম্বটা আমাদের এবি, তাহলে এবি স্কয়ার প্লাস ভূমিটা
বিসি, তাহলে বিসি স্কোয়ার। তাহলে আমরা পিথাগোরাস উপপাদ্যের যে সূত্রটা মনে রাখবো, অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে আমাদের সমকোণী ত্রিভুজের যে কোনো দুইটা মান দিয়ে থাকলে তৃতীয় মানটা আমরা এই পিথাগোরাস উপপাদ্য অনুসারে আমরা বের করে নেব। এর জন্য আমাদের এটা কাজে লাগবে। তারপর আমরা এখানে দেখতে পাচ্ছি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। এই তিনটা আমি একটু তোমাদের বিস্তারিত দেখাবো। তাহলে এখানে সাইন স্কোয়ার থিটা প্লাস কোস স্কোয়ার থিটা, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। এটা আমাদের অনেক বেশিরভাগ ইউজ হয়, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। তাহলে সাইন স্কোয়ার থিটা কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 এটা আমরা জানলাম। যদি আমরা সাইন স্কোয়ার থিটা এ পাশে রেখে কস স্কোয়ার থিটা যদি আমরা ও পাশে দিই তাহলে কি হয়, প্লাস থাকলে মাইনাস হবে কস স্কোয়ার থিটা। তাহলে আমরা বলতে পারি সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 মাইনাস কস স্কোয়ার থিটা। আমরা গাণিতিক সমস্যা যখন সমাধান করব, যদি 1 মাইনাস কস স্কোয়ার থিটা থাকে তাহলে আমরা কি করব, সাইন স্কোয়ার থিটা বসাবো। আবার সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা থাকলে আমরা কি বসাবো, 1 বসাবো। আবার আমরা একটা পেলাম। আবার যদি আমরা কস স্কোয়ার থিটা এ পাশে রেখে 1 সাইন স্কোয়ার থিটা ওই পাশে দিই তাহলে কি হবে, সাইন স্কোয়ার থিটা। তাহলে আমরা বলতে পারি কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। তাহলে আমরা গাণিতিক সমস্যার মধ্যে যদি 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা থাকে কস স্কোয়ার থিটা বসাতে পারি, আবার কস স্কোয়ার থিটা থাকলেও 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা আমরা বসাতে পারি। অনুরূপভাবে এইটারও আবার এইটারও হবে। তাহলে আমরা এই একটা দেখলাম, তারপরটা দেখব। পরটা দেখতে পাচ্ছি আমরা 1 প্লাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু sec স্কয়ার থিটা। তাহলে আমরা গাণিতিক সমস্যার মধ্যে যদি 1 প্লাস tan স্কয়ার থিটা দেখি তাহলে আমরা কি করব, sec স্কয়ার থিটা বসাবো। তারপরে আমরা যদি 1টা এই পাশে রেখে tan স্কয়ার দুই পাশে দিই আমরা তাহলে প্লাস থাকলে ওই পাশে গেলে মাইনাস। তাহলে আমরা বলতে পারি sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু 1। আমাদের সমস্যার গাণিতিক সমস্যার মধ্যে sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা থাকে তাহলে আমরা 1 বসাবো। একটা পেলাম। তারপরে আমরা যদি tan স্কয়ার থিটা এই পাশে রেখে tan স্কয়ার থিটা এই পাশে রেখে আমরা 1টা যদি ওই পাশে দেই তাহলে কি হবে, sec স্কয়ার 1টা কি হবে মাইনাস 1। তাহলে আমরা এই একটা মনে রাখলে আমরা sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু 1 একটা পেলাম। তারপর এটা আমরা tan স্কয়ার থিটা এই পাশে রাখলাম, 1টা আমরা ওই পাশে দিলাম, তাহলে কি হলো sec স্কয়ার থিটা মাইনাস 1। তাহলে tan স্কয়ার থিটা ইকুয়াল টু sec স্কয়ার থিটা মাইনাস 1। তাহলে আমরা এই একটা মনে রাখলে এই দুইটা আমরা বের করতে পারবো। তারপরে আমরা তারপরেরটা দেখি। তারপরে দেয়া আছে 1 প্লাস cot থিটা প্লাস cos স্কয়ার থিটা এটা দেওয়া আছে। অনুরূপভাবে আমরা এটার মতোই করব। আমরা যদি 1টা এই পাশে রাখি cos স্কয়ার থিটা তাহলে আমাদের প্লাসটা কি হবে মাইনাস cot স্কয়ার থিটা। তাহলে আমরা বলতে পারি cos স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা ইকুয়াল টু 1। এই একটা পেলাম। তারপরে আমরা যদি cot থিটা এই পাশে রেখে 1টা যদি ওই পাশে দিই আমরা কি হবে মাইনাস 1 হবে। যেহেতু এই পাশে কি আছে আমাদের কোনো চিহ্ন নাই বলতে আমরা কি বুঝি, প্লাস বুঝি। তাহলে প্লাস থাকলে ওই পাশে গেলে কি হবে মাইনাস। তাহলে cot স্কয়ার থিটা ইকুয়াল টু cos স্কয়ার থিটা মাইনাস 1। তাহলে আমরা এই একটা অনুসারে কি দুইটা পেলাম। তাহলে এই তিনটা যদি আমরা মনে রাখি তাহলে আমরা কি এলোমেলো করে সাজা সূত্র আমরা সমস্যা সমাধান আমরা চেষ্টা করব। তাহলে তিনটা সূত্র অনুসারে কি আমাদের অনুরূপভাবে সূত্রগুলো আমরা কি এই তিনটার অনুসারে আমরা বের করে নেব। তাহলে
আমরা ত্রিকোণমিতিক অনুপাতের যে সূত্রগুলো ছিল সেই সূত্রগুলো আমরা এখানে দেখলাম। এরপরে আমাদের মূল গাণিতিক সমস্যা 1 নম্বর সমাধান আমরা শুরু করব। বন্ধুরা, আমাদের 1 নম্বর প্রশ্ন দেওয়া আছে, নিচের গাণিতিক উক্তিগুলো সত্য মিথ্যা যাচাই করো। তাহলে আমরা ক নম্বরে দেখতে পাচ্ছি এখানে tan এর মান সর্বদা 1-এর চেয়ে কম হয়। তাহলে এটা কি সত্য হবে না মিথ্যা হবে? তাহলে বলছে কি tan এর মান সর্বদা 1-এর চেয়ে কম হবে, এটা সত্য না মিথ্যা? তাহলে আমরা বলতে পারি tan 45 ডিগ্রি মান কত 1 এবং tan 60 ডিগ্রির মান হলো √3, তাহলে 1.73 সামথিং হবে। তাহলে tan এখানে কি বলছে tan এর মান সর্বদা 1-এর চেয়ে কম। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি tan 45 ডিগ্রি মান 1 এবং tan 60 ডিগ্রি মান কি √3 1.73, তাহলে কি 1-এর চেয়ে বেশি। তাহলে কি হবে tan এর মান সর্বদা 1-এর চেয়ে কম, তাহলে এটা কি হবে? তাহলে আমাদের উত্তরটা কি হবে? মিথ্যা হবে। তারপরে খ নম্বর কি বলছে, cot a হলো cot ও a এর গুণফল। তাহলে কি বলছে এখানে cot a হলো cot ও a এর গুণফল। উক্তিটি আসলে সত্য নয়, উক্তিটি মিথ্যা। কি জন্য? cot a হলো ত্রিকোণমিতিক অনুপাতের থিটা কোণের সম্পর্ক, এর জন্য cot a হলো cot ও a এর গুণফল, এটা সত্য নয়। তাহলে আমরা উত্তর লিখতে পারি মিথ্যা। তারপরে গ নম্বরে কি বলছে, এর কোনো একটি মানের জন্য sec ইকুয়াল টু 12/12। তাহলে আমাদের এর একটা নির্দিষ্ট মান বের করতে হবে। তাহলে আমরা দেখি গ নম্বরে, তাহলে গ নম্বরে দেওয়া আছে sec ইকুয়াল টু 12/5। তাহলে আমরা শুরুতে দেখছিলাম কসের বিপরীত কি? কসের বিপরীত sec, আবার সেকের বিপরীত কি হবে? কসে। তাহলে আমরা যদি কসে লিখি এখানে, তাহলে কি হবে? এটা আমাদের কি হবে? 5টা উপরে যাবে, 12টা নিচে আসবে। আমি শুরুতে তোমাদের দেখাছিলাম যে কসে যদি উপরের মানটা কি হবে? নিচে আসবে, আর নিচের মানটা উপরে যাবে। তাহলে কসে আমরা কি জানি? cos θ ইকুয়াল টু কবরে ভূত আছে, ভূমি বাই অতিভুজ। তাহলে সেকের ক্ষেত্রে কি হবে? ভূমিটা উপরে যাবে আর অতিভুজটা নিচে আসবে। তাহলে সেকের ক্ষেত্রে অনুরূপভাবে যেটা উপরে থাকবে সেটা নিচে, আর নিচেরটা উপরে আসবে। তাহলে কসে ইকুয়াল টু আমরা মান পেলাম। তাহলে আমাদের কি করতে হবে? এর একটা নির্দিষ্ট মান বের করতে হবে। তাহলে আমরা এটা এখানে রেখে আমরা cos যদি ওই পাশে দেই, তাহলে cos ইনভার্স 1 হবে। তাহলে 5/12 আমরা সায়েন্টিফিক ক্যালকুলেটর থেকে এই মানটা বের করে নেব। বের করলে আমরা পাবো 65.38। তাহলে আমরা এর একটা নির্দিষ্ট মান পেলাম। তাহলে আমরা বলতে পারি এর এই মানের জন্য আমাদের sec ইকুয়াল টু 12/12। তাহলে আমরা গ নম্বর অ্যান্সার পেলাম। তাহলে তারপরে ঘ নম্বর কি বলছে? cos হলো কোট্যানজেন্ট এর সংক্ষিপ্ত রূপ। কি বলছে? cos হলো কোট্যানজেন্ট এর সংক্ষিপ্ত রূপ। আসলে উক্তিটা কি? উক্তিটি সত্য না মিথ্যা? কারণ cos হলো কি? কোসাইনের সংক্ষিপ্ত রূপ, আর কোট্যানজেন্ট হলো কটের সংক্ষিপ্ত রূপ। তাহলে আমরা এটা বলতে পারি এটা হলো মিথ্যা। তাহলে এটা আমাদের কি হবে? এটা আমাদের সত্য হবে। কি জন্য? আমরা এর একটা নির্দিষ্ট মান বের করছি। এখানে বলছে এর কোনো একটি মানের জন্য, তাহলে আমরা এর একটা মান বের করছি, এদের কি হবে? সত্য হবে। তাহলে আমরা ক খ গ ঘ 4টার সমাধান দেখলাম। এরপরে আমরা আবার 2 নম্বর সমাধান শুরু করব। 2 নম্বর প্রশ্ন দেয়া আছে sin ইকুয়াল টু 3/4 হলে এ কোণের অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয় করো। তাহলে sin ইকুয়াল টু 3/4 আছে, তাহলে আমাদের ত্রিকোণমিতিক কোণের অন্যান্য অনুপাত নির্ণয় করতে হবে। তাহলে আমাদের এখানে দেওয়া আছে
দেওয়া আছে sin a ইকুয়াল টু 3/4, এটা আমাদের দেওয়া আছে। তাহলে আমরা সমকোণী ত্রিভুজ অঙ্কন করব। তাহলে আমাদের এটা কি? লম্ব। তাহলে আমরা শুরুতে দেখছিলাম সাইন থিটা সমান লেখা যায়। তো আমাদের টেকনিক ছিল 1 নম্বরে কি? সাগরে লবণ আছে। তাহলে সাগরে লবণ, সাগরের সাইন, লবণের লম্ব আছে তো অতিভুজ। তাহলে আমরা বলতে পারি সাইন থিটা ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ। তাহলে উপরটা কি হবে? লম্ব, আর নিচেরটা কি হবে? অতিভুজ। তাহলে আমরা লম্বর জায়গাতে আমরা 3 বসিয়ে দিলাম এবং অতিভুজের জায়গাতে আমরা 4 বসিয়ে দিলাম। তাহলে আমরা লম্ব পেলাম 3 আর অতিভুজ পেলাম 4, কিন্তু আমাদের ভূমি নেই। যেহেতু আমাদের ভূমি নেই, তাহলে আমরা ভূমি বের করব পিথাগোরাসের উপপাদ্য অনুসারে। তাহলে আমরা লিখতে পারি, আমরা জানি অতিভুজ স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে আমাদের কি বের করতে হবে? ভূমি বের করতে হবে। তাহলে অতিভুজের মান কত আছে? 4 আছে। তাহলে অতিভুজ যদি আমরা এসি বসিয়ে দেই, আমরা এসি দিতে পারি, সরাসরি 4ও দিতে পারি। আমরা যদি এসি দেই, এসি স্কয়ার, এবং লম্ব আমাদের কি আছে? এবি, ভূমি আছে আমাদের বিসি। তাহলে এসি আমাদের কত আছে? 4, তাহলে 4 এর উপর স্কয়ার। এবি আমাদের কত আছে? 3, 3 এর উপর স্কয়ার। আমাদের বিসির মানটা বের করতে হবে, ভূমি। তাহলে এখানে হবে 16, তাহলে এখানে হবে 9 প্লাস বি সি স্কয়ার। আমরা 9টা ওই পাশে দিয়ে মাইনাস করে দেব। তাহলে আমরা 16 থেকে যদি 9টা মাইনাস করি, তাহলে আমরা পাবো হলো 7 পাবো, এবং বিসির উপরে কি আছে? স্কয়ার আছে। তাহলে আমরা যদি এখানে রুট করে দেই, তাহলে বিসি ইকুয়াল টু √7। তাহলে আমরা ভূমির মান কি পেলাম? বিসি ইকুয়াল টু √7। তাহলে আমরা এখানে মানটা বসিয়ে দিতে পারি। এখন আমরা এ কোণের অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাত বের করব। আমাদের কিন্তু সাইনের মানটা দেই আছে। তাহলে আমরা বের করব কসে ইকুয়াল টু আমরা বের করব। তাহলে আমাদের কসের সূত্র কি ছিল? কবরে ভূত আছে। তাহলে কবরে ভূত আছে, তাহলে ভূতে ভূমি আসেতে অতিভুজ। তাহলে কি হবে? ভূমি বাই অতিভুজ। তাহলে আমরা লিখতে পারি ভূমি √7 অতিভুজ 4। তাহলে কসের মানটা আমরা পেলাম, কবরে ভূত আছে আমাদের 2 নম্বর টেকনিক অনুসারে। এখন আমরা বের করব ট্যান 3 নম্বর টেকনিক অনুসারে, তারকের লম্বা ভরি। তাহলে 3 নম্বর আমাদের ট্যান, তাহলে 3 নম্বর টেকনিক কি ছিল? তারকের লম্বা ভরি। তাহলে তারকের ট্যান, লম্বাতে লম্ব আর ভরিতে ভূমি। তাহলে লম্ব বাই ভূমি। তাহলে লম্ব আমাদের কত আছে? 3, আর ভূমিটা আছে আমাদের √7। তাহলে আমরা কসের মান বের করলাম, ট্যানের মান বের করলাম, আর সাইনের মান দেয় আছে। তাহলে আমরা এখন সাইনের বিপরীতটা বের করব। সাইনের বিপরীত কি জানি আমরা? কোসেকে। তাহলে আমরা বলছিলাম সাইনের বিপরীত কি? কোসেক। তাহলে সাইনের বিপরীত কোসেক হলে এই মানটা আমরা কি শুধু উপরে নিচে দিয়ে দেবো, তাহলে হয়ে যাবে। তাহলে 4টা উপরে যাবে আর 3টা নিচে আসবে। অনুরূপভাবে আমরা সেক বের করব। কসের বিপরীত সেক হলে তাহলে কসের মানটা আমরা শুধু উপরে নিচে দিলে সেকের মানটা হয়ে যাবে। তাহলে আমরা যদি 4 উপরে দেই আর √7 নিচে, তাহলে হয়ে যাবে। তারপর আমরা বের করব কটে। অনুরূপভাবে আমরা ট্যানের মানটা উপরে নিচে দিয়ে দেবো। তাহলে √7 উপরে আর 3টা নিচে। তাহলে আমরা সাইনে দেয়া আছে, তাহলে কস, ট্যান, কসেক, সেকে, কটে আমরা এ কোণের অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাত বের করলাম। তাহলে আমরা 2 নম্বর প্রশ্নর সলিউশন করলাম। এরপর আমরা পরবর্তী 3 নম্বর প্রশ্ন সমাধান শুরু করব। আমাদের 3 নম্বর প্রশ্ন দেয়া আছে 15 কোয়ার্টার ইকুয়াল টু 8। তাহলে সাইনে ও সেকের মান আমাদের বের করতে হবে। তাহলে কি আছে আমাদের? 15 কোয়ার্টার ইকুয়াল টু
8 আছে, তাহলে আমাদের বের করতে হবে সাইন ও সেকের মান আমাদের বের করতে হবে। তাহলে আমাদের দেওয়া আছে, আমরা লিখতে পারি দেওয়া আছে দেওয়া আছে 15 cot A ইকুয়াল টু 8। তাহলে আমরা cot A এ পাশে রেখে cot A ইকুয়াল টু 8 আমরা পুরোটা ওই পাশে দিলে ভাগ হয়ে যাবে। তাহলে cot A মানটা আমরা পেলাম। তাহলে আমরা cot এর মানটা, cot এর টেকনিকটা আমরা কি জানি, tan এর বিপরীত cot। তাহলে tan এর টেকনিক হলো তারেকের লম্ব বাই ভূমি। তাহলে এখানে কি হবে, tan এর লম্ব বাই ভূমি। তাহলে ভূমি উপরে আসবে, cot এর ক্ষেত্রে লম্বটা নিচে আসবে, তাহলে ভূমি বাই লম্ব। তাহলে আমরা যদি সমকোণী ত্রিভুজ অঙ্কন করি, এ বি সি, তাহলে কি হবে, এটা কি হবে, ভূমিটা আমাদের নিচে আসবে আর এখানে লম্ব 15। তাহলে আমাদের বের করতে হবে অতিভুজের মান বের করতে হবে। আমরা যে কোনো ত্রিকোণমিতিক অনুপাত সাইনে সেকে ট্যানে কটের মান যদি বের করতে চাই, তাহলে আমাদের সমকোণী ত্রিভুজ অনুসারে আমরা বের করে নেব। আমাদের দুইটা মান থাকবে আর একটা আমাদের পিথাগোরাস উপপাদ্য অনুসারে বের করতে হবে। তাহলে আমরা পিথাগোরাসের উপপাদ্য অনুসারে যদি বের করি, তাহলে আমরা লিখতে পারি, আমরা জানি অতিভুজ স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে আমাদের অতিভুজটা কি আছে এখানে, এসি। তাহলে এসি লিখলাম, এসি স্কয়ার। লম্বটা আমাদের কি আছে 15 আর ভূমিটা আছে আমাদের 8। তাহলে আমরা যদি এখন হিসাব করি, 15 উপর স্কয়ার আছে, 15 উপর আমরা যদি গুণ করি, তাহলে আমরা পাবো 15 গুণন 15, তাহলে আমরা পাবো 225। তাহলে আমরা পাচ্ছি 225, এখানে 18 স্কয়ার, তাহলে আমরা পাচ্ছি 64। তাহলে আমরা যদি দুইটা যোগ করি, তাহলে আমরা পাবো 64 289। এখন আমরা যদি রুট করে দিই, এসির মানটা বের করি, এসি ইকুয়াল টু রুট 289। তাহলে আমরা রুট করলে পাবো 17। তাহলে আমরা যদি ক্যালকুলেটরে যদি রুটের মানটা বের করি, তাহলে কত পাবো, 17। তাহলে আমরা এসির মানটা কত পেলাম, 17 পেলাম। তাহলে এসি অতিভুজ, তাহলে আমরা অতিভুজের মানটা এখানে বসিয়ে দেব। অতিভুজ কত পেলাম, 17 পেলাম। এখন আমাদের কি করতে হবে, সাইন ও সেকের মান আমাদের বের করতে হবে। তাহলে আমরা এখানে লিখি, এখানে তাহলে সাইনের টেকনিক কি ছিল, সাগরে লবণ আছে, তাহলে লম্ব বাই অতিভুজ। লম্বটা আমাদের কত আছে এখানে 15, অতিভুজ আছে 17। তাহলে সাইনের মান আমরা পেলাম, তারপরে সেকে। তাহলে সেকের বিপরীত কি, কসের বিপরীত সেকের বিপরীত কস। তাহলে কসের আমরা টেকনিক জানি হলো, তা কবরে ভূত আছে, ভূমি বাই অতিভুজ। তাহলে কস যদি ভূমি বাই অতিভুজ, তাহলে সে কি হবে, ভূমি বাই অতিভুজ। অতিভুজ উপরে যাবে আর ভূমিটা নিচে আসবে। তাহলে কবরে ভূত আছে, ভূমি বাই অতিভুজ। তাহলে আমাদের অতিভুজ কত আছে 17, তাহলে 17 উপরে যাবে ভূমি বাই অতিভুজ, অতিভুজ উপরে 8 আমাদের নিচে আসবে। তাহলে আমরা সাইনের ও সেকের মানটা পেয়ে গেলাম। এটা বসালাম আমরা কসের দ্বিতীয় টেকনিক অনুসারে। কবরে ভূত আছে, ভূমি বাই অতিভুজ কসের, তাহলে সেকের ক্ষেত্রে কি হবে, উপরে নিচে যাবে। তাহলে ভূমি আমাদের কবরে ভূত আছে, ভূমি বাই অতিভুজ, তাহলে ভূমিটা আমাদের নিচে আর অতিভুজটা আমাদের উপরে গেছে। তাহলে আমরা তিনটা টেকনিক অনুসারেই কিন্তু আমরা বেশিরভাগ এই অঙ্কগুলো করার চেষ্টা করতেছি। তারপরে আমাদের অন্যান্য সূত্রগুলো আসবে। তাহলে আমরা 3 নম্বর প্রশ্ন সলিউশন করলাম। এরপর আমরা পরবর্তী প্রশ্নের সমাধান করব। 4 নম্বর প্রশ্ন দেওয়া আছে, এবিসি সমকোণী ত্রিভুজের সি কোণটা আমাদের সমকোণ এবং এবি ইকুয়াল টু আমাদের দেওয়া আছে 13 সেন্টিমিটার এবং বিসি ইকুয়াল টু 12 সেন্টিমিটার দেওয়া আছে এবং এবিসি কোণ আমাদের থিটা কোণ হলে সাইন থিটা, কস থিটা, ট্যান থিটার মান আমাদের
বের করতে হবে। তাহলে আমাদের সমকোণী ত্রিভুজটা সি কোণ হলো সমকোণ। তাহলে আমাদের এবিসি ত্রিভুজের তাহলে আমরা লিখতে পারি দেওয়া আছে এবিসি সমকোণী ত্রিভুজে আমাদের সি কোণ সমকোণ এবং এবি ইকুয়াল টু 13 সেন্টিমিটার এবং বিসি ইকুয়াল টু 12 সেন্টিমিটার। আমাদের এবি ও বিসির মানটা দেওয়া আছে এবং এবিসি কোণ আমাদের থিটা কোণ, এবিসি কোণ আমাদের থিটা কোণ। তাহলে আমরা এবিসি সমকোণ ত্রিভুজ সি কোণ সমকোণ এটা অনুসারে আমরা ত্রিভুজটা অঙ্কন করব। তাহলে আমরা যদি ত্রিভুজ অঙ্কন করি এটা সমকোণ, তাহলে আমাদের সি কোণটা কি সমকোণ। তাহলে এখানে আমরা সি কোণটা দিলাম সমকোণ। তাহলে আমাদের এখানে এ এখানে বি হবে, তাহলে এসি বি। তাহলে এ বিটা কত আছে আমাদের 13 সেন্টিমিটার। তাহলে এ বিটা হলো আমাদের অতিভুজ 13 এবং বিসিটা ভূমি 12 সেন্টিমিটার আর এবিসি কোণ আমাদের থিটা কোণ। তাহলে আমাদের বের করতে হবে কি সাইন থিটা কস থিটা ও ট্যান থিটার মান আমাদের বের করতে হবে। তাহলে আমাদের এসির মানটা বের করতে হবে। তাহলে পিথাগোরাস উপপাদ্য অনুসারে আমরা জানি অতিভুজ স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে অতিভুজ আমাদের আছে হলো 13 স্কয়ার, লম্ব আছে আমাদের এসি, তাহলে এসি দিলাম, ভূমি আছে আমাদের বিসি, তাহলে বিসি হলো 12, তাহলে 13 তারে গুণ করলে আমরা পাই 169 169 এসি স্কয়ার, 12 12 গুণ করলে আমরা পাই 144। এখন আমরা 169 থেকে 144টা মাইনাস করব, 140 আমরা এই পাশে নিয়ে আসব। তাহলে 169 মাইনাস 144 ইকুয়াল টু এসি স্কয়ার। আমরা যদি দুইটা মাইনাস করি তাহলে আমরা পাবো 25 ইকুয়াল টু এসি স্কয়ার। তাহলে আমরা যদি রুট করি এসি ইকুয়াল টু রুট 25, রুট করলে আমরা পাবো 5 সেন্টিমিটার। তাহলে এসি আমরা লম্বটা পাবো কত 5 সেন্টিমিটার। তাহলে 5 সেন্টিমিটার আমরা দিয়ে দিলাম। তাহলে আমরা তিনটা মানই পেয়ে গেলাম। এখন আমরা সাইন থিটা কস থিটা ট্যান থিটার মান আমরা আমাদের তিনটা টেকনিক অনুসারে মানগুলা বের করে নেব। তাহলে এটা আমি পরিষ্কার করে নেই। তাহলে আমরা প্রথম বের করব কিসের মান সাইন থিটার মান। তাহলে সাইন থিটা ইকুয়ালটা আমরা কি জানি সাগরে লবণ আছে, তো লম্ব বাই অতিভুজ। লম্ব কি আমাদের 5, অতিভুজ আমার 15, তাহলে 5 ডিভাইডেড 13। তারপর কস থিটা টেকনিকটা ছিল কবরে ভূত আছে, তাহলে ভূমি বাই অতিভুজ। তাহলে কস থিটা ভূমি বাই অতিভুজ হলে 12/13 হবে, 12/13। তারপর আছে ট্যান থিটা, ট্যানের আমাদের টেকনিক ছিল তার আগের লম্বা ভরি, লম্ব বাই ভূমি, তাহলে 5/12, তাহলে 5/12। তাহলে আমরা সাইন থিটা কস থিটা ও ট্যান থিটার মান আমরা পেয়ে গেলাম। তাহলে আমরা ত্রিভুজ অনুসারে এবং পিথাগোরাসের উপপাদ্য আমরা প্রয়োগ করে মানটা বের করে আমরা তিনটা টেকনিক অনুসারে আমরা 1 থেকে আমরা 2 3 4 আমরা ধারাবাহিকভাবে করে এলাম। তাহলে 4 নম্বর প্রশ্নর অ্যান্সার আমরা পেয়ে গেলাম। এরপর আমরা আমাদের পরবর্তী প্রশ্নের সমাধান করব। আমাদের 5 নম্বর প্রশ্নে দেওয়া আছে এবিসি সমকোণী ত্রিভুজের বি কোণটি সমকোণ।
এবং tan এ ইকুয়াল টু √3 হলে, তাহলে √3 sin এ cos এ ইকুয়াল টু 3/4 আমাদের কি করতে হবে, এটা সত্যতা যাচাই করতে হবে যে √3 ইন্টু sin এ ইন্টু cos এ ইকুয়াল টু 3/4 আমাদের এই মানটা দেখাতে হবে। তো বলছে যে সত্যতা যাচাই করতে, তাহলে আমাদের এখানে কি দেওয়া আছে, tan এ ইকুয়াল টু √3 দেওয়া আছে। তাহলে আমাদের ABC সমকোণ ত্রিভুজের বি কোণটা কি হবে, সমকোণ হবে। তাহলে আমরা লিখতে পারি ABC সমকোণী ত্রিভুজের বি কোণটি সমকোণ, বি কোণটি কি হবে, সমকোণ হবে। তাহলে আমরা ত্রিভুজ যদি অঙ্কন করি এ, আমাদের বি কোণটা কি হবে, সমকোণ, তাহলে আমরা বি কোণ দিয়ে দিলাম, তার এখানে হবে সি। তাহলে আমাদের এখানে কি আছে, tan এ ইকুয়াল টু √3 দেওয়া আছে। তাহলে আমরা লিখতে পারি tan এ ইকুয়াল টু আমাদের √3 আছে। তাহলে tan এর টেকনিক কি ছিল, তারকের লম্বা ভুরি, লম্ব বাই ভূমি। তাহলে নিচে আমাদের কোনো সংখ্যা নেই, তাহলে আমাদের যেহেতু √3 আসছে তাহলে এটা উপরে লম্ব, আর নিচে যেহেতু কোনো মান নেই তাহলে আমরা কন পোলা করলে তাহলে ওয়ানটা কি হবে, ভূমি হবে। তাহলে এটা কি হবে, লম্ব বাই ভূমি, √3 হলো লম্ব আর ওয়ানটা হলো ভূমি। তাহলে আমরা লম্ব পাচ্ছি √3 আর ভূমি 1। তাহলে আমাদের কিন্তু অতিভুজের মানটা নেই। তাহলে আমরা কি করব, আমরা আবার পিথাগোরাসের উপপাদ্য অনুসারে মানটা বের করে নেব। তাহলে আমরা জানি অতিভুজ স্কয়ার প্লাস ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে অতিভুজ আমাদের যেহেতু বের করতে হবে, আমি এসি দিলাম, অতিভুজ এসি এবং লম্ব আমাদের দেওয়া আছে √3 স্কয়ার, ভূমি আছে আমাদের 1 এর উপর স্কয়ার। তাহলে আমাদের রুট আর স্কয়ার কী হবে, কাটা যাবে। তাহলে আমরা পাবো এখানে 3, তাহলে এখানে পাচ্ছি 1 যোগ করলে হবে 4। আমরা যদি এখন রুট করে দেই এসি ইকুয়াল টু √4, রুট করলে আমরা পাবো 2। তাহলে আমরা এসির মান কত পেলাম, 2 পেলাম। তাহলে আমরা এখানে লিখতে পারি 2। তাহলে আমরা মান বের করলাম। এখন আমরা √3 ইন্টু sin এ ইন্টু cos ইকুয়াল √3/4 আমরা এটা দেখাবো। তাহলে আমরা বাম পক্ষে কাজ করব, লেফট হ্যান্ড সাইড আমাদের দেওয়া আছে √3 sin এ cos এ। তাহলে √3 এখানে আছে, তাহলে সাইনের মান আমরা বসিয়ে দেব। তাহলে সাইনে সমান আমরা কি জানি, সাগরের লবণ আছে। তাহলে কি হবে, লম্ব বাই অতিভুজ। তাহলে এখানে আমরা লম্ব বাই অতিভুজটা বসিয়ে দেব। লম্ব আমাদের √3, অতিভুজ কত 1। তারপর cos, কবরে ভূত আছে, তার কি হবে, ভূমি বাই অতিভুজ। তাহলে ভূমি কত আমাদের 1, ভূমি বাই অতিভুজ। তাহলে ভূমি বাই অতিভুজ, তাহলে ভূমি কত আছে 1 আছে, অতিভুজ কত আছে 2 আছে। তাহলে মানটা বসিয়ে দিলাম। আমরা আবার দেখব sin এ ইকুয়াল টু আমরা কি জানি, সাগরে লবণ আছে, লম্ব বাই অতিভুজ। তাহলে লম্ব আমাদের √3, লম্ব বাই অতিভুজ √3/2। সরি, এখানে তো সাগরে লবণ আছে, লম্ব বাই অতিভুজ, লম্ব কত আছে আমাদের √3, সাগরে লবণ আছে, লম্ব বাই অতিভুজ √3/2 হবে। এখানে আমার ভুল হয়েছে, সরি, √3/2 হবে। এবং cos এ কবরে ভূত আছে, ভূমি বাই অতিভুজ, ভূমি কত আছে 1, ভূমি বাই অতিভুজ 1/2 হবে। তাহলে আমরা এখন √3 স্কয়ার করলাম, 2 2 4। তাহলে আমরা √3 যদি আমার √3 স্কয়ার কাটা যায় তাহলে 3/4। তাহলে আমরা মানটা কিন্তু পেয়ে গেলাম। আমাদের ডান পাশে কত আছে, 3/4 আছে। তাহলে আমরা লিখতে পারি এখন সত্যতা যাচাই হলো। তাহলে সত্যতা যাচাই করা হলো। তাহলে আমরা মান কিন্তু
বের করলাম। তাহলে আমরা বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু পিথাগোরাসের উপপাদ্য অনুসারে মানটা বের করে আবার আমরা যে আমাদের 3টা টেকনিক ছিল ওই 3টা টেকনিক অনুসারে আমরা মানগুলো বের করে আমরা সাইন কস ট্যানের মানগুলো বের করলাম। তাহলে আজকের প্রথম পর্বে আমরা 1 থেকে 5 পর্যন্ত সমাধান করলাম। এরপর আমাদের পরবর্তী ক্লাস পাওয়ার জন্য আমার ইউটিউব চ্যানেল মিজান লার্নিং ম্যাথ সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটন অন করে দিবেন নতুন নতুন ভিডিও নিয়মিত পাওয়ার জন্য। খোদা হাফেজ।